يا مصطفى أهلا وسهلا مرحبا يا مصطفى أهلا وسهلا مرحبا মিলাদ পালন করি নবী এসেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনা বলি, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবার সুবহে সাদিকের সময় এই ধরায় তাশরিফ এনেছেন। তার প্রতি সমস্ত সৃষ্টি জগৎ খুশিতে আনন্দ চিত্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে তারা খুশি উদযাপন করেছে, আনন্দ উদযাপন করেছে, দুরুদ ও সালাম পড়েছে। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে এসেছেন। যারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, যাদের অন্তরে নবীর মহব্বত রয়েছে, তারা এই মাসকে কেন্দ্র করে খুশি উদযাপন করে, দুরুদ ও সালাম পড়ে, মিলাদের আয়োজন করে। আর করবেই না কেন? যে নবী না আসলে কিছুই হতো না। আমরা আজকের এই পর্বে শুনব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে তার নূর স্থানান্তরিত হবে, সেই বিষয়টাকে কেন্দ্র করে কি কি ঘটেছিল আমরা শুনব। তার পূর্বে আসুন দুরুদে পাক পড়ার কি ফজিলত আমরা শুনিনি। মওজামুল আওসাত নামক কিতাবে বর্ণিত রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত অবতীর্ণ করেন, আর যে আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 61টি রহমত অবতীর্ণ করেন, এবং যে আমার উপর 100 বার দুরূদ শরীফ প্রেরণ করে আল্লাহ তাআলা তার উভয় চোখের মধ্যখানে লিখে দেন হাদা বারাআতুম মিনান নিফাকি ওয়া বারাআতুম মিনান নার। এই বান্দা কপটতা ও দোজখের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে মিলাদ, শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান মর্যাদা আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন দান করেছেন। সুবহানাল্লাহ। আর রওজুল ফাইক নামক কিতাবের মধ্যে রয়েছে 242 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরতে আল্লামা শোয়েব হারিফিস রাহমাতুল্লাহ তাআলা বলেন, যখন নূরে মুহাম্মদী হযরতে সৈয়দাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাঝে স্থানান্তরিত হলো, তখন অনেক নিদর্শন প্রকাশিত হতে লাগলো। সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিতে লাগলো। জমিন ও আসমানে ঘোষণা করে দেয়া হয়েছে, হে আরশ ভাব গাম্ভীর্যের চাদর জড়িয়ে নাও, হে কুরসি গর্বের বর্ম তথা পোশাক পরিধান করে নাও, হে সিদরাতুল মুনতাহা খুশিতে আন্দোলিত হয়ে উঠো, হে ভক্তিযুক্ত ভয় এবং প্রভাব ও প্রতিপত্তির আলো, তোমরা ভালোভাবে আলোকিত হয়ে যাও, হে জান্নাত ভালোভাবে সজ্জিত হয়ে যাও, হে প্রাসাদের হুরেরা তোমরাও উপর থেকে
উকি মেরে দেখো। হে রিদওয়ান, জান্নাতের দরজা খুলে দাও এবং হুর ও গিলমানদের প্রসাদনী দ্বারা সজ্জিত করে কায়নাতকে সুগন্ধিতে সুবাসিত করে দাও। হে মালিক, যিনি জাহান্নামের রক্ষী, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, কেননা আজকের রাত আমার কুদরতির ভাণ্ডারে লুকায়িত নূর এবং গুপ্ত রহস্য আব্দুল্লাহ থেকে পৃথক হয়ে আমিনার দিকে স্থানান্তরিত হতে যাচ্ছে, এবং যে মুহূর্তে এই নূর স্থানান্তরিত হবে তখন তার জন্ম পরিপূর্ণ হয়ে যাবে এবং এই নূর লোকদের সামনে পরিপূর্ণ মানুষ রূপে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূর হযরতে আব্দুল্লাহ থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে প্রত্যাবর্তন করবে, স্থানান্তরিত হবে। সেই রাতকে কেন্দ্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কেমন আয়োজন করা হলো, সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টি একে অপরকে সুসংবাদ দিচ্ছিল। জি হ্যাঁ, আর রওজুল ফাইক নামক কিতাবেই রয়েছে নূরে মুহাম্মদী পহেলা রজবুল মুরজ্জব বৃহস্পতিবারের রাতে স্থানান্তরিত হয়েছিল। আর হজরতে সৈয়দনা ইমাম ওয়াকদি রহমতুল্লাহ তাআলার মতে তা জামাদিউল আখিরের 15তম রাত ছিল। এই রাতে প্রত্যেকটি ঘর ও বাড়িতে নূর প্রবেশ করেছিল। কি ঘটনা ঘটেছে? এই রাতে প্রত্যেক ঘর বাড়িতে নূর প্রবেশ করেছিল। হুজুরের নূর স্থানান্তরিত হচ্ছে, আর এই নূরকে কেন্দ্র করে প্রত্যেক ঘর বাসার মধ্যে নূর প্রবেশ করেছিল। তো নবীর আগমন হবে, ঘরে নূর প্রবেশ করেছে, নবীর আগমন পৃথিবীতে হয়েছে। এবং এই দিন প্রতি বছর আমরা পালন করে থাকি। নিজের ঘরকে বিভিন্ন লাইট দিয়ে আলোকিত করব না? অবশ্যই করব। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। सुबहानाल्लाह। যতদিন এই আকাশে তারকা থাকবে ততদিন মিলাদুন নবী পালন করতেই থাকবো। সুবহানাল্লাহ। হযরতে সৈয়দনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই রাতে কুরাইশের প্রতিটি চতুষ্পদ প্রাণী স্পষ্ট ভাষায় বলতে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন সম্মানিত মায়ের পবিত্র গর্ভে তশরিফ নিয়ে এসে গেছেন। কাবার প্রতিপালকের শপথ, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য নিরাপত্তা এবং দুনিয়াবাসীর জন্য আলো স্বরূপ। এখন নবীর আগমন ঘটবে। কোন নবী? যে নবী হচ্ছে উম্মতের জন্য কল্যাণকারী। কোন নবী? যে নবী হচ্ছেন সমস্ত কায়নাতের জন্য রহমত। যে নবী হচ্ছেন দুনিয়ার জন্য নিরাপত্তা, দুনিয়াবাসীর জন্য আলো স্বরূপ। সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের বরকতে সবাই বরকত প্রাপ্ত হয়েছে, নিয়ামত প্রাপ্ত হয়েছে, ধন্য হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রহমত দ্বারা ধন্য হয়েছে। তো যার দ্বারা সব কিছু পেলাম, তার আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করব না? একজন আশিকে রসুল বলেছেন, জমানা ভর মে ये कायदा है जिसका खाना उसी का गाना तो नेमते जिनके खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। অর্থাৎ দুনিয়ার মধ্যে এই বিষয়টি প্রচলন রয়েছে, যার খাবো তারই গাইব। তো আমরা যার খাচ্ছি তার হাবিবের ওসিলায় ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দান করে, নবী পাক বলেছেন, আর আমি বন্টন করি। তো
তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা পেয়েছি। তো যার মাধ্যমে পেয়েছি তার গুণগান করব না? অবশ্যই করব। তার মিলাদ পালন করব না? অবশ্যই করব। তার আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করব না? অবশ্যই করব। একা নয়, পরিবার পরিজনকে নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে ইনশা আল্লাহুল করিম মিলাদুন নবী পালন করব। जश्न मिलादुन नबी मनाना हरगिज ना छोड़ेंगे, जुलूसे पाक में जाना कभी हरगिज ना छोड़ेंगे। আমির আহলে সুন্নাত কেমন আমাদেরকে আকীদা দিচ্ছেন, কেমন নবীর মোহাব্বত, ভালোবাসা, প্রেম অন্তরে ঢেলে দিচ্ছেন। তাদের কলমের লিখনিতেও বরকত রয়েছে এবং প্রকাশ করে দিলেন যে মিলাদুন নবী কখনো ছাড়ব না। কেন? এটি হচ্ছে ইমানের নিদর্শন, নবীর প্রেমের নিদর্শন, ভালোবাসার নিদর্শন। যে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা, সন্তান সন্ততি, নিজের জীবন চাইতেও বেশি আমাকে ভালো না বাসো। প্রকৃত মুমিন তারাই যারা নিজের জীবন চাইতেও বেশি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, মা বাবার চাইতে বেশি নবী পাককে ভালোবাসে, সন্তানের চাইতে বেশি নবী পাককে ভালোবাসে। সন্তান আগমন করেছে ঘরে, মা বাবা আনন্দ উদযাপন করে কিনা, খুশি উদযাপন করে কিনা, নাকি সবাই কান্নাকাটি করে? খুশি উদযাপন করে, নেয়ামত প্রাপ্ত হয়েছে। এতদিনের আশা বাস্তব রূপে তাদের কোলে এসেছে। সে সন্তানকে কেন্দ্র করে মা বাবা, শুধু মা বাবা নয়, দাদা দাদি, নানা নানি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাই খুশিতে আত্মহারা। আমাদের ঘরে সন্তান এসেছে, নেয়ামত এসেছে, সেই আগমনকে কেন্দ্র করে সবাই খুশিতে আত্মহারা। শরীয়ত সম্মত যারা খুশি উদযাপন করে, শরীয়ত অনুমতি দিয়েছে। তো নিজ ঘরে সন্তান এসেছে, খুশি উদযাপন করলাম, যার ওসিলায় সব কিছু পেলাম, তার আগমনকে কেন্দ্র করে কিছুই করব না, এটা হতে পারে না। ইনশা আল্লাহুল করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে আমাদের পূর্বপুরুষরা ঈদে মিলাদুন নবী পালন করেছে, আমরাও করব। খুশি উদযাপন করেছে, আমরাও করব। তারা নিজের জীবনকে সুন্নতে রাসূল দ্বারা সাজিয়েছে, ইবাদত দ্বারা সাজিয়েছে, বন্দেগী দ্বারা সাজিয়েছে, আমরাও সাজাবো। আমরাও এমনভাবে মিলাদুন নবী পালন করব যা শরীয়ত আমাদেরকে অনুমতি দিয়েছে। ইনশাআল্লাহুল করিম নবীর আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন যদি করি, বিশ্বাস করুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের দিন শাফাত করে জান্নাতে নিয়ে যাবেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে কেউ স্বপ্ন দেখে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানদের প্রতি বছর মিলাদুন নবী পালন করা বিষয়টি আপনি কি পছন্দ করেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যারা আমাকে ভালোবাসে, যারা আমার প্রতি সন্তুষ্ট, আমিও তাদেরকে ভালোবাসি এবং তাদের প্রতি সন্তুষ্ট রয়েছি। তো মিলাদুন নবী যারা পালন করে ইনশাআল্লাহুল করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ভালোবাসেন। আর আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া কত সুন্দর বলেছেন, तुम करो जश्ने विलादत की खुशी में रोशनी, वो तुम्हारे गोरे तीरा जगमगाते जाएंगे। হে আশিকানে মিলাদ, নবীর আগমনকে কেন্দ্র করে তোমরা লাইটিং করো, আলোক সজ্জা করো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের অন্ধকার কবরকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। তো যুগে যুগে আশিকানে মিলাদ, আশিকানে রসুল মিলাদ উদযাপন করেছে, প্রত্যেক যুগে হয়েছে, এই যুগে হবে না কেন? প্রত্যেক মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আশিকানে মিলাদদের ঘরে কিছু না কিছু হতেই থাকে, তো রবিউল আউয়ালে হবে না কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে গোটা মাস খুশি উদযাপন হয়, তো 12 রবিউল আউয়াল হবে না কেন?
হয়েছে, হচ্ছে, হতে থাকবে ইনশা আল্লাহুল করিম। এর বরকত আমরা পাচ্ছি, পাবো, পেতেই থাকবো। সুবহান আল্লাহ। যুগে যুগে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদকে কেন্দ্র করে আশিকানে মিলাদ তারা খুশি উদযাপন করে। আর এই খুশিকে কেন্দ্র করে তারা কি কি আয়োজন করে শুনুন। বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে সৈয়দনা ইমাম কাসতুলানী রহমতুল্লাহ তাআলা বলেন, মাওয়াহিবুল লাদুনিয়া নামক কিতাবের মধ্যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতের জন্মের মাসে মুসলমানরা সর্বদা মাহফিলের আয়োজন করত। কে বলছেন? বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে সৈয়দনা ইমাম কাসতুলানী, যার মাঝে হাদিসের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, ফিকার জ্ঞান রয়েছে, যারা যুগের ইমাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের সম্মানকে সমুন্নত করেছেন, যাদের কিতাব পড়ে লোকেরা আলিম হচ্ছে, তিনি ইমাম কাসতুলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে, বিলাদতকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে মুসলমানদের কি কি আমল ছিল তিনি বলেন, মুসলমানরা সর্বদা মাহফিলের আয়োজন করত। খুশি উদযাপন করার পাশাপাশি খাবার রান্না করত, গরিব মিসকিনদেরকে খাওয়াতো, উলমায়ে কেরামদেরকে দাওয়াত দিত, আনন্দ উদযাপন করত, দান সদকা করত। এভাবে মিলাদুন নবী, আশিকানে মিলাদ তারা পালন করত। ইমাম কাসতুলানী বলেছেন, ইমাম কাসতুলানী তিনিও আশিকে মিলাদ ছিলেন বিদায় কিতাবের মধ্যে মিলাদ যারা উদযাপন করেছেন ওনার যুগের আগে, সে কথাটি তিনি কিতাবে লিখেছেন। আজকে বর্তমানে আমরা কি করি? মিলাদ মাহফিলের আয়োজন করি, জুলুসে মিলাদের আয়োজন করি, খুশি উদযাপন করি, দান সদকা করি এবং আশিকানে মিলাদদেরকে আমরা তাবারুকের ব্যবস্থাও করে দিই। তারা খেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। শরীয়ত সম্মত মিলাদুন নবী পালন হয়েছে, হচ্ছে, হতে থাকবে ইনশা আল্লাহুল করিম। মিলাদুন নবীর তাবারুক সম্পর্কে একটি ঘটনা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি লিখেছেন কিতাবের মধ্যে। আমির আহলে সুন্নাত বলেন, মুরাদাবাদে অর্থাৎ ভারতের একটি এলাকা মুরাদাবাদ, একজন আশিকে রসুল প্রতি বছর রবিউল আউয়াল শরীফে ধুমধামের সহিত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে বিলাদত উদযাপন করতেন এবং বিশাল মাহফিলে মিলাদের আয়োজন করতেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহির খলিফা, খাজানুল ইরফান প্রণেতা হযরতে সদরুল আফাজিল আল্লামা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাতে বিশেষভাবে অংশগ্রহণ করতেন। একবার মাহফিলে মিলাদে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি লোক সমাগম হয়ে গেল। কেন হলো? সবাই আশিকে মিলাদ ছিল। আজও দেখেন আশিকানে মিলাদ যারা, মিলাদ যেখানে হয় তাদের মন সেদিকে টানে, তাদের হৃদয় সেদিকে টানে। নবীর মিলাদ হচ্ছে ঘরে বসে থাকবো, নবীর আগমনকে কেন্দ্র করে জুলুসে মিলাদ হচ্ছে ঘরে বসে থাকবো, এটি সম্ভবপর নয়। তো লোকজনের সমাগমন হলো। মাহফিল শেষে নিয়ম অনুযায়ী 250 গ্রাম এর মিষ্টান্ন অর্থাৎ লাড্ডু তৈরি করে বন্টন করা শুরু হলো। কিন্তু তা অর্ধেকের মতো বন্টন করার পর দেখা গেল লোক বেশি, লাড্ডু তাবারুক কম। মাহফিলের আয়োজক যিনি ছিলেন তিনি চিন্তায় পড়ে গেলেন যে লোক তো এত বেশি, তাবারুক কম, কি করা যায়? তো তিনি নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে গিয়ে আরজ করলেন, হুজুর এত লোক আর তাবারুকে সামান্য আমি ব্যবস্থা করেছি, এখন কি করা যায়?
নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা তিনি পরামর্শ দেননি, টাকা বের করে দেননি যে নেন টাকা নেন আরও তাবারুক নিয়ে আসেন, না, কি দিলেন শুনে আশ্চর্যান্বিত হবেন। নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা সে ব্যক্তিকে নিজের রুমাল বের করে দিলেন আর বললেন, যে পাত্রে লাড্ডু রয়েছে এই রুমালকে ওই পাত্রের উপর বিছিয়ে দিন এবং বন্টনকারীকে বলবেন যে রুমাল না উঠিয়ে রুমালের ভিতরে হাত ঢুকিয়ে যেন মানুষের কাছে গিয়ে গিয়ে লাড্ডু যেন পরিবেশন করে। সুবহানাল্লাহ। এখন বন্টনকারী বন্টন করে যাচ্ছে, অথচ যখন বন্টন শুরু করেছিল অর্ধেকের বেশি বন্টন হয়ে গিয়েছিল, লোকের লাড্ডুর চেয়ে লোকের সংখ্যা বেশি ছিল। এখন রুমাল থেকে বের করে 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 সে বন্টন করছে। বন্টন করা শেষ, লোকজন তাবারুক নিয়ে চলে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে আশিকানে মিলাদ, সুবহানাল্লাহ। ঘটনা কি ঘটেছে শুনুন। যখন তাবারুক বন্টন শেষ, বন্টনকারী যখন রুমাল ওই পাত্র থেকে সরালো, প্লেট থেকে উঠালো, সে দেখে আশ্চর্যান্বিত হলো যতটুক লাড্ডু ছিল যে সময় রুমাল বিছিয়ে ছিল, এত লোককে বন্টন করার পর ততটুক লাড্ডু ওই প্লেটের মধ্যে বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवानों के लिए तो 12 रबीउन नूर है। ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, हर तरफ है शादमानी, रंजो गम का फूर है। जश्न मिलादुन नबी के क्यों ना झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों ना झूमे आज हम, मुस्कुराती है बहारे सब फजा पुरनूर है। आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरा आंगन नूर, तेरा घर का घर सब नूर है। नूरे रागोमन मरहबा, हुजूरे रागोमन मरहबा, मौला रागोमन मरहबा, पुरनूरे रागोमन मरहबा, नबी रागोमन मरहबा, मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हे आशिकाने मिलाद, हे आशिकाने रसूल, আসুন না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে, মিলাদুন নবীকে কেন্দ্র করে আমরা খুশি উদযাপন করি, আনন্দ উদযাপন করি। তার আগমনকে কেন্দ্র করে সঞ্চয় করা যে টাকা পয়সা রয়েছে, তার আগমনের দিন মিলাদুন নবীর দিন আমরা খরচ করি, দান সদকা করি, গরিব মিসকিনদের পাশে দাঁড়াই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পেরেশানিকে দূর করব, আল্লাহ আমাদের পেরেশানিকে দূর করবে। বিভিন্ন জায়গায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে লোকেরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন, অনেক বেসাহারা লোকদের সাহারা হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহানুভূতি দেখিয়েছেন। তারা যারা বেসাহারা ছিল, যাদের কোনো কিছুই ছিল না, তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে খুশি হয়েছিল যে আমাদের সহায়ক, আমাদের অভিভাবক, আমাদের প্রতি যিনি দয়া করবেন তার আগমন হয়ে গিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের করুণ অবস্থা আমাদের মাঝে, আমাদের মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক সম্পদশালী তারা নিঃস্ব, গরিব, ফকির হয়ে গিয়েছে। হে আশিকানে মিলাদ, যার যতটুক আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে, নবীর মিলাদকে কেন্দ্র করে তাদের পাশে দাঁড়িয়ে এবং প্রমাণ করে দিই, আমরা শুধু নবীর গুণগানই করি না, আমরা শুধু মিলাদুন নবীকে কেন্দ্র করে
আমরা শুধু এতটুক বিষয় সীমাবদ্ধ নয়, আমরা এমন আশিকানে মিলাদ, আমরা এমন আশিকানে রসুল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যখন বিপদগ্রস্ত হয়, অভাবগ্রস্ত হয়, আমরা তাদের পাশে দাঁড়াই। আমরা মিলাদুন নবীও জাঁকজমক সহকারে উদযাপন করি এবং নবীর উম্মত যখন কোনো পেরেশানিতে থাকে তাদের পাশেও দাঁড়িয়ে যায়, যাতে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি খুশি হন, তিনি যেন আমাদের জন্য শাফাত যেন করেন, তার শাফাত নিয়ে যেন আমরা জান্নাতে প্রবেশ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাঁকজমক সহকারে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা ইয়া মুস্তাফা আহলা ওয়া সাহলা মারহাবা মিলাদ পালন করি নবী এসেছে।